চলেছে জনমানবহীন রাস্তায়। না, সেখানে কোনো মানুষের ছায়া পর্যন্ত নেই, আছে শুধু একটা জীবন্ত লাশ। সে ভাবছে তার জীবনটা কেন এমন হলো। ভাবতে ভাবতে সে আনমনে হাঁটছে। তখনই কোথায় থেকে একটা গাড়ি এসে থামলো তার সামনে। কালো পোশাক পরিহিত কিছু লোক গাড়ি থেকে বের হয়। মেয়েটা ভাবে লোকগুলো হয়তো তাকে দেখে সাহায্য করার জন্য নেমেছে, কিন্তু মেয়েটা তো আর জানে না যে তার সাথে কিছু ভয়ঙ্কর হতে চলেছে। লোকগুলো আস্তে আস্তে মেয়েটার দিকে এগোতে থাকে। মেয়েটা এতক্ষণ ভয় না পেলেও তার এখন বেশ ভয় করছে। মেয়েটা কাঁপা কাঁপা কণ্ঠে লোকগুলোকে বলে, কি আপনারা কি চাই? লোকগুলোর মধ্যে থেকে একটা লোক তৃপ্তির হাসি দিয়ে বলে ওঠে, তোমাকে চাই মেয়ে, আমাদের বসের তোমাকে খুব মনে ধরেছে। মেয়েটা এবার বেশ ভয় পেয়ে যায়। সাথে সাথে একটা শুকনো ঢোক দিলে লোকগুলোকে বলে, কি বলছেন এসব? বস মানে এসব কি? আর আপনারা কারা? আর আরে এই মেয়ে, এত কথা কিসের? চুপচাপ গাড়িতে ওঠো। এটা বলেই লোকটা মেয়েটার হাত ধরতে নেয়। তখনই গাড়ি থেকে একটা লোক নামে আর একটা চিৎকার দিয়ে বলে ওঠে, এই শুয়োরের বাচ্চা, হাত ছাড় ওর, ওকে। এটা বলেই মাত্রই লোকটিকে শুট করে দেয়। লোকটা সেখানে ছটফট করতে করতে মারা যায়। মেয়েটা চোখের সামনে এমন দৃশ্য দেখে আটকে ওঠে। তারপর তার মুখ দিয়ে একটাও শব্দ বের হচ্ছে না। তখনই লোকটা মেয়েটার কাছে আসে আর তাকে বুকের সাথে জড়িয়ে নেয় আর নরম কণ্ঠে বলে ওঠে, কি হলো জান, ভয় পেয়েছো? এখনো তো অনেক কিছু বাকি আছে, এতটুকুতেই ভয় পেলে চলবে? মেয়েটার কণ্ঠটা শুনেই যেন আটকে ওঠে আর লোকটির থেকে দূরে যেতে চায়, কিন্তু সে পারে না। মেয়েটা এবার কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, কি আপনি? ভেরি ব্যাড সোনা, এত তাড়াতাড়ি ভুলে গেলে আমাকে? নো ভেরি ব্যাড। লোকটা কালো লেদার জ্যাকেট পরেছিল, তার সাথে কালো ডেনিম জিন্স অ্যান্ড ডান হাতের কবজি পর্যন্ত তার ট্যাটু দেখা যাচ্ছিল। তার ভ্রুতে পিয়ার্সিং করা, তার মুখ দেখা যাচ্ছে না, মাস্ক পরে আছে। লোকটা বেশ সুদর্শন। মেয়েটা লোকটিকে ভালো করে পর্যবেক্ষণ করে, তারপর লোকটির জ্যাকেট ধরে নাকের কাছে নিয়ে ঘ্রাণ নেয়, গোল্ডেন পারফিউমের ঘ্রাণ। এটা তার খুব চেনা। মেয়েটির আর বুঝতে বাকি থাকে না লোকটি আসলে কে। চাঙ্কুক তুমি? হ্যাঁ সোনা, আমি। তো সোনা, এখনো কি তোমার শরীরের ব্যবসা করো? বলা মাত্র মেয়েটা চাঙ্কুককে একটা থাপ্পড় মারতে যাবে, তখনই মেয়েটার হাত ধরে নেয় চাঙ্কুক। চাঙ্কুকের রাগ যেন কন্ট্রোল হচ্ছে না, তার চোখ লাল বর্ণ ধারণ করেছে। চাঙ্কুক জল শক্ত করে মেয়েটাকে বলে, শালি, তুই আমার গায়ে হাত তুললি? তুই আমার সাথে কি করেছিস সব ভুলে গেছিস? না, মনে করিয়ে দিতে হবে। ক্যারেক্টার লেস মেয়ে একটা। তো চলো এখন দেখে আসি মেয়েটা চাঙ্কুকের সাথে কি এমন করেছিল। এটা জানতে হলে আমাদের 3 বছর আগের ফ্ল্যাশব্যাকে যেতে হবে। কিম তেইহং বাবা মায়ের খুব আদরের বিগড়ে যাওয়ার সন্তান। তাকে সবাই ছোট্ট করে তে বলেই ডাকে। তে দেখতে ভীষণ সুন্দরী, যে কেউ তাকে দেখে তাসকি খেয়ে যাবে। তের যেন মাটিতে পা পড়ে না, কারণ সে কোটিপতি ফ্যামিলির বিলং করে। তার বাবা কিম নামচুন, ঢাকা শহরে কোটিপতি মানুষের মধ্যে তিনি একজন। তের মা নেই। তের বয়স যখন 3 বছর, তের মা তখন মারা যান। তের মায়ের নাম জিম বেগম। কিম নামচুনের একমাত্র ছোট ভাই ইয়নহো। কিম নামচুন ইয়নহোকে অনেক ভালোবাসে, কিন্তু ইয়নহো নামচুনকে একদম সহ্য করতে পারে না, কারণ নামচুন অনেক বড় লোক, তাই এটা তার একদম সহ্য হয় না। ইয়নহোর স্ত্রীর নাম ইয়নজিন। তাদের একমাত্র মেয়ের নাম জিমিন। জিমিন আর তে একই ভার্সিটিতে পড়াশোনা করে। জিমিন আর তে সবসময় একই সাথে থাকে। তারা দুজন সম্পর্কে বোন হলেও তারা দুজনেই বিপরীত। তে ছেলেদের মতন পোশাক পরে, ভার্সিটিতে গিয়ে ছেলেদেরকে ইফটিজিং করে। এদিকে জিমিন অনেক শান্ত, সে বেশি কথা বলে না। কিম নামচুন বেশিরভাগ সময়ই বাইরে থাকেন, তাই তে এমন হয়ে গেছে। এই জিমিনার বাচ্চা, ভার্সিটিতে যাবি না? তোর জন্য আমার লেট হয়ে যাইতেছে। তোর জন্য যদি আমি কোনো ছেলেকে ইফটিজিং না করতে পারি জিমিন, তোর খবর আছে। আরে তুই এমন কেন বলতো? তুই কি মেয়েদের মতো থাকতে পারিস না? ছেলেদের মতো হতে চাওয়ার চেষ্টা করিস কেন তুই? এই জিমিনের বাচ্চা, তুই একদম চুপ থাক, তাড়াতাড়ি রেডি হ, চল ভার্সিটিতে যাব। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু সময় দে, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, 5 মিনিটে যেন নিচে আসা হয়। তে আর জিমিন লিভিং রুমে আসে। ইয়নজিন তাদেরকে খেতে দেয়। মামনি, আজকে কি রান্না করেছো? যাই রান্না করো, খেয়ে দিয়ে তাড়াতাড়ি ভার্সিটিতে যেতে হবে। উফ, আমার আর ভালো লাগছে না বাড়িতে বসে থাকতে থাকতে। এই তুই একটু চুপ কর না, তোর জন্য ভার্সিটিতে যাওয়া বন্ধ হয়ে যাবে কিন্তু। এই জিমিনা, তুই চুপ থাকতেও কিচ্ছু হবে না। আরে তে আস্তে খা,
পারছো না, ভার্সিটিতে আমার যাওয়া লাগবে এখনই। তে আর জিমিন তাড়াতাড়ি খেয়ে ভার্সিটিতে চলে যায়। তারা ভার্সিটিতে গিয়ে দেখে ভার্সিটিতে অনেক ভিড়, দুটো লোককে সবাই ঘিরে ধরে রেখেছে। তে ব্যাপারটা বোঝার জন্য সামনে এগিয়ে যেতে নাই, তখনই জিমিন বলে ওঠে, এই তে দাঁড়া না, ওখানে যেতে হবে না। এই তুই চুপ থাক তো, আমি যাব, ওখানে কি হচ্ছে আমি দেখবো। তে সেখানে গিয়ে একটা লোককে দেখলো। লোকটা অনেক হ্যান্ডসাম, ঠিক যেন রাজপুত্র। তে লোকটাকে দেখে তো ক্রাশ খেয়ে যায়, আর জিমিনাকে ফিসফিস করে বলতে থাকে, আরে জিমিনা ওই লোকটাকে দেখ না, উফ আমার অনেক পছন্দ হয়েছে রে, আমি ওর সাথে প্রেম করতে চাই জিমিনা। আরে তে তুই এসব কি বলিস? হ্যাঁ আরে জিমিনা দেখ না, লোকটা সেই হ্যান্ডসাম, একদম বডিটা দেখছোস, মানে সেই একদম, আমি তো পুরো ফিদা হয়ে গেছি রে জিমিন। এই তে তুই চুপ থাক, তোর সব ছেলেদেরই ভালো লাগে আমি জানি। উফ জিমিনা তুই চুপ থাক না, দেখ না ওর ছেলেটা কি হ্যান্ডসাম, উফ মানে আমার তো ভাবতেই শরম লাগতেছে ভাই, আমি যদি ওর নিচে থাকি উফ কতটা সুন্দর লাগবে। তখনই লিজা তের দিকে এগিয়ে এসে বলে, এত স্বপ্ন দেখিও না মাইয়া, ওটা হইতেছে ওয়াইল্ডের মাফিয়া কিং, তাই স্বপ্ন দেখিও না মাইয়া, বুঝছো? এই লিজা কি বলো সেসব? হ্যাঁ আর মাফিয়া টাফিয়া যাই হোক, ও শুধু আমার, বুঝছস, আমার। কি বললি তে? ওটা তোর? আমাকে হাসালি দোস্ত, মানে তুই সব ছেলেকে স্টেজিং করিস বলে ওই ছেলেকে করবি? তুই এটা কোনোদিন পারবি না ভাই, তুই ওর সামনে গেলে তোকে শুট করে দিবে। আরে তুই আমাকে চিনোস না লিসা, মানে আমার ফিগার দেখছোস, আমি ওরে পাগল করে দিব আমার বডি দেখাইয়া। তে তুই এসব কি বলছিস? হ্যাঁ তে লিজার কথা পাত্তা না দিয়ে লোকটার দিকে এগোতে থাকে। লোকটা হলো মাফিয়া ওয়ার্ল্ডের কিং জিয়ন জাংকুক। তাকে দেখে সবাই ভয় পায়, মন্ত্রী থেকে হোম মিনিস্টাররাও তার সাথে মুখে লাগাম দিয়ে কথা বলে। এই লোকটার কাছে গিয়ে লোকটাকে বলে, এই যে মিস্টার শোনেন না, আপনি না অনেক সুন্দর, উফ আপনার ফিগারটা না আমাকে ভীষণ জ্বালাচ্ছে। তখনই জাংকুকের একটা গার্ড থেকে বলে, এই মেয়ে কি বলছো এসব? হ্যাঁ কে জানো উনি কে? তুমি কি জানো? হ্যাঁ তোমার কি করতে পারে? এই মোটা কুমড়ো তুই চুপ থাক, হ্যাঁ আমি আমার চানের সাথে কথা বলছি। এই মেয়ে কি বলে বস? হুকুম দেন তাড়াতাড়ি, আমি এটা শেষ করে দিই। আরে কুল ডাউন, এই মেয়ে কি চাই বলো? এই যে মিস্টার আই লাভ ইউ, আমি আপনাকে ভালোবাসি, আপনি না অনেক সুন্দর, আপনি আমার বয়ফ্রেন্ড হয়ে যান না। জাংকুক মেয়েটাকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায় তার দলবল নিয়ে। তে একটু অবাক হয়, সাথে সাথে তার ফ্রেন্ডরা হাসাহাসি শুরু করে দেয়। আরে আরে দেখ, আজকে টমবয়কে মানে রিজেক্ট করেছে জিয়ন জাংকুক, আজকে অনেক মজা লাগতেছে তাই না? ওরা আমাকে ইফটিজিং করে, ও আমাকে ইফটিজিং করে, আজকে ওরে রিজেক্ট করেছে জিয়ন জাংকুক। আগে ফুসফুস করতে থাকে। জাংকুক কিছু কাজের জন্য ভার্সিটিতে এসেছিল আর তার দলবল নিয়ে চলে গেল আবার। তে জাংকুককে ছাড়বে না, কিছুতেই ছাড়বে না। জাংকুক এটা কি করলো তার সাথে? এই তে কেমন লাগলো? হ্যাঁ জাংকুকের মানে জাংকুক যে অ্যাটিটিউডটা দেখালো না, একদম ঠিক করছে ভাই। এই জিমিনা যা তো, কাটা খায়া নুনে ছেড়ে দিস, ঠিক আছে? ওই জাংকুকের এত বড় সাহস আমাকে রিজেক্ট করে, তুই দেখা নিস। ওই জাংকুক শুধুই আমার, ঠিক আছে? ওই জাংকুককে আমার ছাড়া কিভাবে ফাঁসাতে হয় সেটা আমি দেখে নেবো জিমিন। হ্যাঁ হ্যাঁ দেখা যাবে, তুই কি করতে পারিস আর না পারিস দেখবো। তারা সবাই ভার্সিটির ভিতর চলে যায়। ভার্সিটি শেষ করে তে আর জিমিন তাদের বাসায় চলে যায়। এদিকে জাংকুক তার মেনশনে ফিরে সুগাকে ডাকতে থাকে, সুগা এ সুগা তাড়াতাড়ি শোন এখানে, ওই মেয়েটা কে, কোথায় থাকে, সকল ইনফরমেশন চাই আমার এখনই। আচ্ছা আচ্ছা জাংকুক, ওর ইনফরমেশন নিয়ে তুই কি করবি? আমার লাগবে, মানে সুগা আমার লাগবে, ঠিক আছে? এখনই চাই আমার। আচ্ছা ঠিক আছে। এরপর সুগা তের সকল ইনফরমেশন এনে জাংকুকের হাতে দেয়। সুগা তের সকল ইনফরমেশন বার করেছে। তের একটা বয়ফ্রেন্ডও আছে, তার নাম বুগাম। জাংকুক একটা মুচকি হাসি দিয়ে বলে, তুমি নিচে থেকে আমার হাতে ধরা দিয়েছো সোনা, এখন তুমি কোথাও যেতে পারবা না, বুঝছো? এই জিয়ন জাংকুক যা চাই সেটাই পাই, বুঝছো? এদিকে রাতে তের তো একবারেই ঘুম আসছে না, তার চোখে একদমই ঘুম নেই। সে জাংকুকের কথাই ভাবছে বারবার। আচ্ছা জাংকুকের বডিটা কেমন হবে? উফ মানে জামা পরে মানে শার্ট পরে আছে, তাতে এত হট লাগছে, আর শার্টলেস অবস্থায় কেমন লাগবে ওকে? উফ আমার তো ভাবতেই গায়ে কাটা দিয়ে উঠতেছে। জিমিনা তোকে একটা কথা বলবো? বল। আচ্ছা জিমিনা, জাংকুকের বিগ মনস্টারটা কত বড় হবে? কি এসব কি বলতেছিস? হ্যাঁ তে তোর কি একটু লজ্জা নাই? হ্যাঁ আমাকে এসব কথা বলতে তোর লজ্জা লাগছে না? আরে না, বোনের সাথে আবার কিসের লজ্জা? হ্যাঁ বল না। আমি জানি না, তুই গিয়ে মেপে আয় ভাই। আরে হ্যাঁ আমি তো মাপবো, আমি মাপবো না তো কে মাপে বল? যা তো, আমাকে ডাকবি না, আমার ঘুম আসতেছে, ঘুমা তুই, আমাকে ঘুমাতে দে, ঠিক আছে? শান্তি করে, আর একটা কথা বলবি না আমাকে। জিমিনা ঘুমানোর পর তে জাংকুকের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। সকালবেলা তারা দুজন ব্রেকফাস্ট করে ভার্সিটিতে চলে যায়। তে আর জিমিন আজকেও দেখতে পেল জাংকুক তাদের ভার্সিটিতে এসেছে। তে একটা মুচকি হাসি দিয়ে জাংকুকের কাছে যায়।
এই যে মিস্টার, কালকে আমার সাথে যে কাজটা করছেন একদম ভালো করে নাই কিন্তু। আপনি তেরে রিজেক্ট করছেন, আমারই রিজেক্ট করছেন, মানে আমার ভাবতেই অবাক লাগতেছে মিস্টার। আমি কে জানেন আপনি? হ্যাঁ, এই ভার্সিটিতে সব ছেলে আমার জন্য পাগল, এই তের জন্য পাগল, আর সেই থেকে আপনি রিজেক্ট করছেন। এত বড় সাহস আপনার? এই মেয়ে, তুমি কার সাথে কি কথা বলছো তোমার কি ধারণা আছে? এই সাগা বিলাই, তুই চুপ থাক, ঠিক আছে? আমি জাংকুকের সাথে কথা বলছি। জিয়ন জাংকুক, ওয়ার্ল্ডের মাফিয়া কিং। উফ, ওয়ার্ল্ডের মাফিয়া কিং আমার বয়ফ্রেন্ড। এই মেয়ে, জাংকুক তোমার বয়ফ্রেন্ড কিভাবে হলো? হ্যাঁ, এই ফটকা বিলাই, তোকে চুপ থাকতে বলছি না? তুই চুপ থাক। তুই জানবি কিভাবে? হ্যাঁ, তুই কি খোঁজ খবর রাখিস কিছু? কি আমি ফটকা বিলাই? আমাকে ফটকা বিলাই বলছিস? হ্যাঁ, বান্দরনি কোথাকার, এখনই তোকে নর্দমার পানিতে চুবিয়ে দিব, দেখবি? হ্যাঁ জাংকুক, তোমার বন্ধু আমাকে কি বললো তুমি কি দেখতে পাইতেছো না? আমার বান্দরনি কইছে, তুমি ওরে কিছু বলো না। আইছে আমার বন্ধুরে বয়ফ্রেন্ড বানাই আইছে। শালির ঘরে শালি, তোর মুখটা দেখছো আয়নাতে? বান্দরনি, একদম বান্দরের মতন দেখা যায়। উপস সুগা, একটু থামবি? চুপ থাক। এই মেয়ে, ভার্সিটিতে যাও, তোমার বোন অপেক্ষা করছে তো। জাংকুকের কথা শুনে তে একটু অবাক হলো। সে কিভাবে জানলো যে জিমিন তার বোন? তে জাংকুকের কথা গুরুত্ব না দিয়ে ভার্সিটিতে চলে যায়। এদিকে জাংকুক একটা মুচকি হাসি দিয়ে সুগাকে নিয়ে চলে যায়। রাতের বেলা তে, জিমিন, লিসা পার্টি করতে যায় ক্লাবে। সাথে বুগামও ছিল। বুগাম তের বয়ফ্রেন্ড। বুগাম তেকে একদম ভালোবাসে না, তার প্রপার্টির কারণে তেকে ও ইউজ করার জন্য রেখেছে। এদিকে তেও বুগামকে ভালোবাসে না, সে বুগামকে জাস্ট অপশন হিসেবে রেখেছে। জিমিন আর লিসা ওয়াশরুমে যেতেই বুগাম থেকে অনেক ড্রিঙ্ক করিয়ে দেয়। তে ড্রিঙ্ক করে ড্রাঙ্ক হয়ে অনেক মাতলামি করছে। ওলাল্লা আলাদা সরি ওলাল্লা। এই বুগাম, চলো না আমরা যাই। যাবো তো সোনা, চলো আমরা যাই। এদিকে জিমিন আর লিসাকে আসতে দেখে বুগাম সেখান থেকে চলে যায়। লিসা আর জিমিনদের এমন অবস্থা দেখে অনেক ভয় পেয়ে যায়। তখনই ক্লাবে প্রবেশ করে জাংকুক। জাংকুককে দেখে লিসা দৌড়ে যায় জাংকুকের কাছে। জাংকুক ভাইয়া, আমাদেরকে একটু সাহায্য করে না? ওই যে আমাদের বান্ধবী তে, ও অনেক ড্রাঙ্ক হয়েছে, আমাদেরকে একটু বাসে পৌঁছে দিন না? ওকে, তোমরা দুজন চলে যাও, আমি ওকে নিয়ে আসছি। মানে কি, আমাদেরকে রেখে আসবেন না? না, তোমাদেরকে রেখে আসবো না, তোমরা নিজেরাই চলে যাও, আমি ওকে রেখে আসছি, ঠিক আছে? মানে কি বলো তো, তোমাদের বান্ধবী না তে আমার গার্লফ্রেন্ড, ঠিক আছে? সো আমি তো ওকে একাই নিয়ে যাবো, তোমাদেরকে নিয়ে যেতে পারবো না, তোমরা চলে যাও, আমি ওকে রেখে আসতেছি বাসায়। জিমিন আর লিসা অবাক হয়ে দেখতে থাকে জাংকুকের কাণ্ড। জাংকুক থেকে কোলে করে নিয়ে গাড়িতে বসায়। এদিকে জিমিন আর লিসা জাংকুকের কাণ্ড থেকে হাঁ করে তাকিয়ে থাকে জাংকুকের দিকে। এই যে মেয়ে, হাঁ করে থেকো না, ঠিক আছে? তোমরা বাসায় চলে যাও, আমি ওকে নিয়ে আসছি। আচ্ছা জাংকুক ভাইয়া। জাংকুক কার ড্রাইভ করছে। এদিকে তে জাংকুককে অনেক বেশি পরিমাণে জ্বালাচ্ছে। তে জাংকুকের শরীরে বারে বারে টাচ করছে। জাংকুক বেশ বিরক্ত হচ্ছে। এই মেয়ে, কি করছো? হ্যাঁ, ঠিকভাবে বসো, ঠিক আছে? না হলে গাড়ি থেকে ফেলে দেবো কিন্তু। ঠিকভাবে বসে থাকো, চুপচাপ। জাংকুক, এমন কেন করছো? তে জাংকুকের শার্টের ভিতরে হাত ঢুকিয়ে জাংকুকের অ্যাপসে টাচ করতে থাকে হার্ট ভাবে। এই মেয়ে, কি করছো? হ্যাঁ, হাত বার করো, ঠিক আছে? আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না, আর যদি আমি নিজেকে কন্ট্রোল না করতে পারি তোমার কি অবস্থা হবে তুমি ভেবে দেখেছো? হ্যাঁ, এই যে মিস্টার, আমি অনেক আগে থেকেই ভেবে দেখেছি আমার কি অবস্থা হবে, আসুন না একটু। জাংকুক গাড়ি থামিয়ে দেয় আর জোরে জোরে শ্বাস ফেলতে থাকে। জাংকুক গাড়ি থামাতে এবার জাংকুকের কোলে গিয়ে বসে। কি করছো এসব? হ্যাঁ, নামো। না, নামবো না, আমাকে আদর দিন না প্লিজ। জাংকুক, এই মেয়ে, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, একবার তুমি, মানে এসব কি? হ্যাঁ জাংকুক, প্লিজ আমাকে আদর দাও না, তোমার আদর পেতে আমার অনেক ইচ্ছে করছে জাংকুক, প্লিজ। এই মেয়ে, চুপ থাকো, ঠিক আছে? নাহলে আমি কিন্তু কিছু করে ফেলবো। আমি তো এটাই চাই জাংকুক, তুমি কিছু করে ফেলো প্লিজ, করো না জাংকুক, কেন করছো না? তে জাংকুককে কিস করা স্টার্ট করে। জাংকুক এবার বেশ বিরক্ত হচ্ছে। জাংকুক নিজেকে কন্ট্রোল করতে পারছে না। তে, আই কান্ট কন্ট্রোল মাই সেলফ, প্লিজ আমাকে ছাড়ো। জাংকুক, তোমাকে কে কন্ট্রোল করতে বলছে? প্লিজ আসো না, আমাকে আদর দাও না জাংকুক। জাংকুক আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না, যতই হোক সে পুরুষ, একটা মেয়ের কাছে সে দুর্বল। জাংকুক থেকে হাঙ্গ্রিলি ভাবে কিস করতে স্টার্ট করলো।